নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আজ থেকে সুপার 8-এর খেলা শুরু। তো সেই ক্ষেত্রে আজকে প্রথম ম্যাচ হতে চলেছে 7টার সময় পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে। এরপরে আমাদের কালকের ম্যাচ আছে ভারত এবং সাউথ আফ্রিকা। তো এরই সম্পর্কে বলে রাখি যে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার ফাস্ট বোলার বাঁহাতি মোহাম্মদ আমির, তিনি একটি পাকিস্তানি টিভি শোতে দাবি করেছে যে পাকিস্তান সুপার 8-এ চলে যাবে, কিন্তু ইন্ডিয়া সুপার 8-এর গণ্ডি পেরোতে পারবে না। ইন্ডিয়া সুপার 8-এর গণ্ডি পেরোতে পারবে না কেন? তার মতামতে হচ্ছে ইন্ডিয়া চাপে থাকবে, আর সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার গ্রুপে যারা আছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইভেন জিম্বাবুয়ে ইন্ডিয়াকে হারিয়ে দেবে। ওনার এটা মতামত। কেন মতামত দিয়েছে তার কারণ হচ্ছে গিয়ে যে অভিষেক শর্মা হচ্ছে গিয়ে মানে আয়ারাম গেয়ারাম প্লেয়ার, সে স্টেট বল খেলতে পারে না। তো সেই জন্য সে 3টে জিরো করছে, একে আউট করা কোনো ব্যাপারই না, স্টেট বল করলেই আউট হয়ে যাবে, এরকম মতামত তার। তো সেই হিসাবে ইন্ডিয়ান প্লেয়ার ব্যাটাররা খুব ভালো ব্যাট করতে পারছে না। 175 আমরা করছি, 200-র কাছাকাছি রান করছি, তারপরে বলছে আমরা ভালো ব্যাট করতে পারছি না, যাই হোক নিজেরা 114 রানে গুটিয়ে যাচ্ছে। তো এই হিসাবে তার বক্তব্য যে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা যেরকম ধরনের টিম ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে এবং জিম্বাবুয়েও হারিয়ে দিতে পারে। তো যাই হোক, এটা তার মতামত। এবং এর সম্পর্কে বলি যে হ্যাঁ, যে কোনো ক্রিকেট হচ্ছে গিয়ে আনসার্টেনিটির খেলা, যে কোনো সময় যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে, এখানে র্যাঙ্কিং ম্যাটার করে না, যে কোনো খেলাই। তো সেখানে যে আমরা দেখেছি অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছে, যে যে এই জন্যই জিম্বাবুয়ে এখন সুপার 8-এ জায়গা পেয়েছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হতেই পারে, কিছু করার নেই, ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু যেরকম ইন্ডিয়া তাদের এগেনস্টে খেলবে, বলছে যে ইন্ডিয়া চাপে থাকবে। ইন্ডিয়ার তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে হোম সয়েলে খেলছে, ক্রাউড সাপোর্ট পাবে, নিজের পরিবেশে খেলছে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এটাও তো একটা বড় প্লাস পয়েন্ট। তো ইন্ডিয়া যেরকম চাপে থাকবে, অপরদিকে অন্য টিমও কিন্তু ঠিক সেই রকমই চাপে থাকবে। তো সেই হিসাবে দুপক্ষেই এই সুপার 8-এ চাপে থাকবে, এবং যে সেই দিনকে মেন দিনে যে ভালো খেলবে সে জিতবে। তো আমার কথা হচ্ছে যে আমাদের টিমকে নিয়ে কালচার না করে নিজের টিমের দিকে কালচার করো, নিজের টিম আগে জিতুক। আজকে তো নিউজিল্যান্ডের সাথে খেলা, আগে তোমরা যেতো, আর আমরা চাই তোমরা জিতে তোমরা সেমিফাইনালে আসো, ফাইনালে আসো। কারণ আমরা জিতে ফাইনালে যদি যাই এবং তোমাদেরকে যদি পাই, তাহলে কিন্তু আরেকটা আমরা সুযোগ পাবো, যে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জেতা, এটা আলাদা একটা মানে মানসিক শান্তি। অন্য টিমকে হারিয়ে ফাইনাল জেতা তো অবশ্যই একটা আনন্দের, কিন্তু পাকিস্তানকে যদি আবার ফাইনালে পাই এবং হারিয়ে ফাইনাল জিতি, তাহলে এটা আলাদা 10 গুণ বেড়ে যায় আনন্দটা। তো সেই জন্য আমার মতামত যে আমরা চাইবো না তোমরা হারো, তোমরা যেতো, সেমিফাইনালও যেতো, ফাইনালে আসো, আমাদের সাথে খেলো, তারপরে দেখছি, তোমাদের বক্তব্য শুনছি। তো এই কথাগুলো যারা বলছে পাকিস্তানের, কেন বলছে তার কারণ হচ্ছে গিয়ে নামিবিয়ার সাথে পাকিস্তানের এই সাইফজাদা ফারহান 100 করেছে। তো তারা সেই হিসাবে লাফালাফি করছে যে হ্যাঁ, আমাদের টিম একটা টিম ম্যাচ বাজে খেলেছে, এখন আমরা আবার ফর্মে ফিরে গেছি। তো দেখা যাক কে ফর্মে ফিরেছে, কে ভালো পারফরমেন্স করবে, কে সুপার 8-এর গণ্ডি পেরোবে, সেটা তো সময়ই বলবে। দেখা যাক, আগে নিজের টিমকে সামলাও, তারপরে তো আমাদের টিম নিয়ে ভাববে। আমাদের টিম নিয়ে ভেবে লাভ নেই, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা ভালো খেলছি, আমরা পরবর্তী রাউন্ডে আশা করি যাবো এবং ফাইনালেও আশা করি যাবো এবং জিতবো। নিজেদের টিমের আগে পজিশানটা ঠিক করো, আমাদের সাথে হেরেছ, এর পরবর্তী নিউজিল্যান্ড আছে, নিউজিল্যান্ডের সাথে যেত, তোমাদের গ্রুপে ইংল্যান্ড আছে, শ্রীলঙ্কা আছে, সবার সাথে জিতে সুপার 8-এর গণ্ডি পেরো তোমরা আগে, নিজেদের আগে ঘর সামলাও, তারপরে তো পরকে সামলাবে। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।